সানগ্লাসটা একটু পরো, আপুর একটু দেখুক আমার জামাই কি ব্যাস ধরে আসছে। তো যাই হোক আপুরা সালাম দিতে হবে। হ্যাঁ এটা কেটে দিবা না পরে? নো, কোনো কাটাকাটি হবে না। সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। দেখেন কি রান্না করছ আজকে বুবু? ও ফারুক ভাই আজকে তো পা পরিষ্কার। ভালো আছেন নি? যাও বসো গিয়ে। ছাড়ো দুষ্ট, ছাড়ো ছাড় দুষ্ট, ছাড়, ছেড়ে দিয়ে আমাদেরকে। আল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল আমার জন্য, কারণ আজকে আমার হাজব্যান্ড আসতেছে আমাদের বাড়িতে এবং আমার হাজব্যান্ড আমাকে নিতে আসতেছে। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, আবার একদিক দিয়ে কষ্টও লাগতেছে, কিন্তু কিছু করার নাই। যাই হোক, আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আপনাদের কামাল ভাইয়া আসবে, তার জন্য কী কী রান্নাবান্না করি, বাড়িতে কী কী করি, তো আর সারাদিনে কী কী করি আপনাদের কামাল ভাইয়ার সাথে এবং আমার পরিবারের সাথে, তা সব কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। আমি আমার হাজব্যান্ডের বাড়িতে চলে যাব, এটা হয়েছে একটা আনন্দ। আবার মা অসুস্থ, মাকে রেখে চলে যাব, এটাও অনেক কষ্ট লাগতেছে, কিন্তু আসলে কিছু করার নাই, বাস্তবতা মেনে নিতে হবে। থাকলামই তো, তাই না? আজকে 6 মাস ধরে আমি আমার বাবার বাড়িতে। তো আলহামদুলিল্লাহ মা আগের থেকে মোটামুটি একটু সুস্থ হয়েছে, যদিও পুরোপুরি সুস্থ হয় নাই, তারপর আগের থেকে আলহামদুলিল্লাহ ভালোই আছে আল্লাহর রহমতে। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, এখন কিছু করার নাই, আপুরা যেতে হবে। আমি গাইমা গেতেছি, তাই না? অন্ধকার রুম, কি করবো বলেন? আমাদের তো ঘনবসতি বাড়ি, অনেক বেশি হইচই, অনেক বেশি নয়েজ হয়, তো সেই জন্য ভাবলাম যে না, আসলে ঘরের মধ্যে বসে মানে আপুদেরকে সালাম দেওয়া দেই, এই আর কি। তো আপনাদের কামাল ভাই আমাকে বইলা দিছে আমি যেন 12টা বাজে গিয়ে দেখি রান্না বান্নার সমস্ত কাজকর্ম শেষ এবং তুমি একদম পরিপাটি হয়ে আসো। তো আপনাদের ভাই আমাকে বলছিল হাতে মেহেদি দিতে, কিন্তু সময়ের অভাবে আমি হাতে মেহেদি দিতে পারলাম না। খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই, আসলে সময় নাই পুরো। তো ঠিক আছে, আমার ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, হাজবেন্ড আসবে। কি করবো এখন আমি? ও মা, আমার কানের দুলগুলো বন্ধ করতে দেবো, পয়রা না যায়। এগুলো সকালে পড়ছে, আমি যদি পয়রা জায়গা চাচির কাছে যাই, চাচির কোনো দিকে চাচি হুকগুলো না একটু লাগাই দেন। তো যাই হোক আমার আপুরা ভাইয়েরা, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন, একটা লাইক দিলে ভালো লাগে। তো ঠিক আছে, আমি তাহলে রান্নাবান্নার আয়োজন করি। তো মুরগির মাংস এগুলো সব কিছু আমি ভিজাই দিছি। তো আজকে তেমন বেশি কিছু রান্না করব না, একদম সাদা সিধা নর্মাল রান্না করব। মুরগির মাংস রান্না করব, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করব, তারপরে পাবদা মাছ ভুনা করব, তারপরে দেখা যাক, মানে নর্মাল রান্না বান্না করবো, অত বেশিও না আবার অত কমও না, এই আর কি। তো চলেন পরবর্তীতে কামাল ভাই আসবে, তখন কামাল ভাইকে দেখাবো আমার কি করে। মাহফুজ ব্লগার, তোমার গোপন তথ্য আমি ফাঁস করে দিয়েছি। আপনাদের মাহফুজ দেখেন কিভাবে ভিডিও করে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আমার সমস্ত কিছু একদম মানে কেটে নিছি, সরি মানে আনাজ তরকারি যা যা লাগবে রান্না বান্না করতে সব কিছু একদম কুইটা কেটে একদম রেডি করে নিছি। তো আমি আমার কিচেনের মধ্যে আর কি পানি, তারপরে মাছ, মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শাক সবজি, মানে যা যা লাগে, সরি শাক না আর কি, সব কিছু একদম কুইটা বেটা একদম রেডি করে দিছি। এখন মারে ওইখানে নিয়ে দিব, মা শুধু বসে বসে রান্না করবে, এই আর কি। আর এই তো, তো যাই হোক আমার আপুরা ভাইয়েরা, আমি কি কি কোটাকাটি করছি আপনাদেরকে এখন দেখাবো, তো চলুন আমার সঙ্গে।
তো সেটাই দেখলাম, কিন্তু পরবর্তী ভিডিওতে কামাল ভাই আসছে এবং কি কি করবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। আমার আল্লাহ হাফেজ হয় নাই দাঁড়া। যাই হোক, মাহফুজের মতো ব্লগ বানাইতেছে, আমি আমার মতো ব্লগ বানাইতেছি, এই আর কি। আমি একটু শুধু ভিডিও করলাম, মানে ঝর্ণা। তো আমার যত দর্শক ভাই বোন আছেন সবাই আমার ছোট ভাইয়ের পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে ওর পাশে থাকবেন, যাতে ও আরো ভিডিও বানাইতে ওর ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো ঠিক আছে ভাই, তো কি জানি কইতে চাইছিলি? না, আজকে দেখাইলাম যে ঝর্ণা পাখি কিভাবে পরিপাটি থাকে, কামাল ভাই আসবে দেখে। এছাড়া পরিবর্তন নেই, আগের মতোই। আচ্ছা, তো দেখতে থাকেন আমার আপুরা ভাইরা। এইখানে আমি মুরগির মাংস ভিজাইছি। কালকে আব্বু অনেকগুলো মুরগি নিয়ে আসছিল, কারণ আমি বলছি যে আব্বু আগের দিনে মুরগি আইনা দিও, কারণ একদিনে না সব কিছু করে আমি সারতে পারি না। আর এইখানে দেখেন আপুরা চিংড়ি মাছ ভিজাইছি। এইখানে আমি রান্না করার জন্য চিংড়ি মাছ, পাবদা মাছ, তারপরে মুরগির মাংস এগুলা ভিজাইছি। তো এগুলা ভিজতে থাক, আর যে অন্য কাজ আছে সেগুলো আমি করে আসি। আর এই যে দেখেন মাহফুজে খুব সুন্দর করে এখানে চা বানাইছে। ভাই চাটা একটু বলো কাশুক, বিসমিল্লাহ। তো জায়গাটা একটু মানে এলোমেলো দেখা যাইতেছে, ইগনোর করেন, কেউ কিছু মনে করবেন না প্লিজ, কারণ এটা মার সংসার। তো আমি এখানে কিন্তু ভাত বসাই দিছি আপুরা, ভাত অলরেডি হয়ে আসতেছে। আর এই যে এখানে দেখেন আপুরা আমি সবকিছু একদম কুইটা রেডি করে দিছি। এই যে আলু, তারপরে পেঁয়াজ, টমেটো, এই যেগুলো এখানে ঢেঁড়স সুন্দর করে কাটছি, এখানে মাছ, এখানে মুরগির মাংস। আরেকটা কথা, একটু আগে কি মাছ জানি পাবদা মাছ বের করছিলাম, ওইটা ফ্রিজে রেখে দিছি। মাই বলছে যে কামালের জন্য আমি এই ট্যাংরা মাছগুলো রাখছি, এগুলো রান্না করো। ট্যাংরা মাছ না গুলশা মাছ আমি সঠিক জানি না, যাই হোক। তো এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে পুরা একদম ঢেকে রাখছি, কারণ কি লেগে এখানে দেখা যাইতেছে কোনো পোকা টোকা আসতে পারে। আর প্লিজ কেউ কিছু মনে করবে না, এই পাতিলা টাতিলা দেখে, এটা আমার মার সংসার, তো মা মার মতো করে মানে রাখে। তো ইনশাল্লাহ আমি যখন আমার নিজের সংসারে যাব তখন আমি অবশ্যই আপনাদের পছন্দ মতো মন মতো সব কিছু করবো। তো কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো আমি এগুলো সব কিছু খুব সুন্দর করে ঢাইকে রাখতেছি, যাতে কোনো পোকা টোকা না আসে, ঠিক আছে। এখন এই দুইটা ঢাকবো। আর এই যে এখানে দেখেন রান্না করার জন্য পানি, সব কিছু আমি আইনা দিচ্ছি মাকে। মা এখন বসে বসে শুধু রান্নাটা করবে। তো সব কিছু একদম মানে কি বলে কুইটাকাটা একদম রেডি করে দিছি। তো মার এখন মাহফুজে নিয়ে দিব, মা রান্না করবে। কিন্তু তার আগে আমরা সবাই একটু চা খাবো। মাহফুজে চা বানাইছে, চার প্রতি এত নেশা পুরা, মানে চা না খেলে ভালো লাগে না সত্যি কথা বলতে। তো প্রথমে এক কাপ চা খাবো, এই তো ঠিক আছে। অলরেডি কিন্তু 12টা বাজে গেছে, আল্লাহ এখন বাজে 11:48। সমস্যা কি, চা পাতা নাই তো। আরে দেবো, নে 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 তোরটা তুই নে। এগুলা হয়েছে একদম খাঁটি গরুর দুধের চা। তো আমি এগুলারে ছাকলাম না, যেহেতু আমরা নিজেরাই খাবো, আর ছাকার দরকার নাই, তাড়াহুড়া করতেছি, রান্না বান্না করবো। তো মাকে এক কাপ চা দিয়ে আসি। তো এই যে এইখানে মা বসে বসে রান্না করতেছে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে আমি শাওয়ার করব, এর জন্য আমি আগে একটা সুন্দর একটা 3 পিস বের করছি। আপনাদের কামাল ভাইয়া যে আমাকে ঈদের মধ্যে কতগুলো 3 পিস আয়না দিছিল, সেগুলো আমি বানায় সুন্দর করে রেখে দিছি, কিন্তু এখন পর্যন্ত পরিনি, তবে আজকেই প্রথম পরব। তো আমি ঘরের মধ্যে খুব সুন্দর একটা আতর ঘরের মধ্যে দেব, এত সুন্দর এই আতরটা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ঘর একদম গুছানো শেষ, কারণ আমার হাজব্যান্ড অপরিষ্কার কোনো কাজ পছন্দ করে না। মানে সে আর কি সব কিছু একদম গুছালো পরিষ্কার পরিচ্ছন্ন এরকম পছন্দ করে। তো এইদিকে মা রান্না বান্না করছে, আমি সব কিছু সুন্দর করে এখানে এনে রাখছি। রান্না করা হয়েছে একদম নর্মাল, খুবই সিম্পল খাবার দাবার, কারণ আমার হাজব্যান্ডের সামনে যদি আমরা অনেক কিছু রান্না করে দিই, সে আসলে অত বেশি খায় না, সেই জন্য কম রান্না করা হয়।
আর দেখেন এখানে আমার মা এখানে কি সুন্দর করে বসে বসে রান্না করলো, তার সব কিছু একদম পুইসা টুইসা রান্না বান্না সমস্ত কাজকর্ম শেষ। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমার মা রান্না করছে দেখে এত তাড়াতাড়ি সবকিছু শেষ হয়ে গেছে। আর এই তো রুম টুম আমি একদম এত সুন্দর করে পরিষ্কার করছি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আলহামদুলিল্লাহ। তো এখন আমি শাওয়ার নেব। তো মাহফুজরে বলছি তুই আগে গোসল কর, তারপর আমি যাইতেছি। বলতেছে আচ্ছা ঠিক আছে আপা। এই আর কি। আর দেখেন ঘাইমে একদম অস্থির হয়ে গেছে। আর এতক্ষণ কিন্তু আমি অনেক কাজ করছি, কারণ মাকে সব কিছু একদম রেডি করে দিছি, কুইটা কাইটা মা রান্নাবান্না করছে। আর ওই দিক দিয়ে আমি একদম ঘর বাড়ি যা আছে ঝাড়ু টাড়ু দিয়ে মুইছা টুইছা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার ম্যাডাম আমার এত সুন্দর একটা আতর দিছিল, সেটা আমি এখন রুমের মধ্যে দিছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ খুব সুন্দর গ্রান আইতেছে। আর আমার ম্যাডাম মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি এখন আপনাদের কামাল ভাইয়ের অপেক্ষা করতেছি, সে আসুক, আল্লাহ ভরসা। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আমার আপুরা ভাইয়েরা। জিজ্ঞেস করে দেখ সানগ্লাসটা একটু পরো, আপুর একটু দেখুক আমার জামাই কি ব্যাস ধরে আসছে। তো যাই হোক আপুরা, আসলে আমার হাজব্যান্ড যখন আসছে তখন আমি আর আজকে ক্যামেরা ধরিনি। আমার উদ্দেশ্যে হ্যাঁ দাঁড়াও পায়ের থেকে পা থেকে মাথা পর্যন্ত তোমাকে সবার সাথে এখন শেয়ার করব। হ্যালো গাইস, কেমন আছেন? গায়ে সাথে ডরা দিব না। সালাম দিতে গো। হ্যাঁ এদিকে কেটে দিবা না পরে? নো, কোনো কারাগারি হবে না। সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আমি আবার আপনাদের মাঝে আসলাম, আশা হইতো না। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমার জামাই তো লিটিস স্মার্ট আছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। চলে যাবো এই কারণে আসছি ম্যাডামরে নিতে। তো এখন নতুন নতুন ভিডিও পাবেন আমাদের। তো যাই হোক, অনেক দূর থেকে আসছি, রাস্তা তো জানি করে আসছি। আর এই জায়গার মানে সাভার বনগাঁর যে রাস্তা, মনে করেন বুড়া মানুষ জোয়ান হয়ে যাবে আর জোয়ান মানুষ বুড়ো হয়ে যাবে। জি না, আমাকে বনগাঁ রাস্তা কিন্তু ভালো হইতেছে। সেটা সিঙ্গাপুরের রাস্তা, ছোট সিঙ্গাপুর এটা। হ্যাঁ না আমাদের ডিজিটালের মধ্যে পড়ে নাই সিঙ্গাপুর না, কিন্তু তোমার এটা মানতে হইব। এই যে দেখো আমি বলি, তুমি যদিও আমার নানি বাড়িতে এখনো যাও নাই, আমার ভিডিওগুলো তো দেখছো যে এই রাস্তাঘাট কেমন সাভারের, কত সুন্দর না জুয়েল, দেখছস না ভাই? বিশেষ করে কিছু জায়গা আছে। হ্যাঁ, কারণ তুমি এই যে আসো এই যে এই মুড়া ভাঙ্গা রাস্তা দিয়ে, এর জন্য মানে প্রচুর মানে অনেকই খারাপ। আবার বৃষ্টি হয়েছে মনে হয়, বৃষ্টি হয়েছে না? আরো কাদা কোদা আরো এত হয়ে গেছে। কিন্তু এই রাস্তাটা ঠিক হয়ে গেলে না দেখবা পুরো সুন্দর হয়ে যাবে। যাই হোক, কিন্তু আমার কথা হচ্ছে কি, তুমি তো শুধু আমাগো এলাকাটাই তুই শুধু এখন ফ্যানটা ছাড়লে একটু ভালো হয়, আমার কাছে গরম লাগতেছে। ওকে, ফ্যানটা এখন ছেড়ে দাও, যাও বসো গিয়ে। ছাড়ো দুষ্ট, ফ্যান ছাড়ো, ছাড় দুষ্ট, ছাড়, ছেড়ে দিই আমাদেরকে। আল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো ফ্যান অলরেডি ঘুরতেছে, ফ্যানও কই বইগুলো স্বার্থপর। আমার গরম লাগতেছে। এই যে দেখেন দুনো ভাই বোন ভিডিও বেসালারে আমি কি বাসলাম না মরলাম, খাইলাম না আলাই বালাই, এই এখনই তোমার যত্ন নিতেছি। আমি করতে দিতাম ব্লগারের হাজবেন্ড বইলা কথা, আমি কি তা করতাম? ও মা গো বিসমিল্লাহ। জিজ্ঞেস করুন তো এখন। ব্যথা করতেছে। আমাদের রাস্তাটা বেশি ভালো না তো, মানে রাস্তাঘাটের কাজটা আবার চলতেছে তো, যার কারণে একটু খারাপ। তো আসলেই যেই আসে সেই হ্যারেস্ট হয়, আর আমরা যাতায়াতে খুবই হ্যারেস্ট। বলো বিয়ার সাথে যদি করতে না দেন মাই আমি একে হই রাস্তাঘাট দেখতে দিয়ে, ঠিক আছে না? লাগো বিয়ার সাথে বন্ধ। হ্যাঁ হ্যাঁ ফাহাইলাম দুনো ভাই বিয়া না করতে পারে। হ্যাঁ রাস্তাঘাটে লেগে এক বিয়ার বানজানি করবো, আর কোনো বানজানি নাই। আমরা ছেলে আমার আপুরা ভাইয়ারা, এটা স্ট্রিট ছিল। আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ চলে আসছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো উনি কিন্তু অনেক জার্নি করে আসছে, তো এই জন্য আর আমি এই মুহূর্তে আপাতত ওনাকে ডিস্টার্ব করবো না। আমি এখন আমার জামাইয়ের খেজমত করব, যত্ন নিব আল্লাহর রহমতে। সাথেই থাকেন, দেখতে থাকেন আমার আপুরা ভাইয়ারা। আর এই যে দেখেন আমি হাই, ঠিক আছে হুম দেখেন ভালো মন্দ আছে গাড়ি কি রান্না করতে আসছে বুবু? ও ফারুক ভাই আজকে তো পা পরিষ্কার। ভালো আছেন নি? পাট আজকে ওয়াশ করাই তো।
এখন হয়েছে প্রায় সন্ধ্যার একটু আগ দিয়ে, তো এত সুন্দর বৃষ্টি হইতেছে, ওয়াও একদম মানে কি বলবো, খুবই সুন্দর ভালো লাগতেছে, কারণ বৃষ্টি আমি অনেক বেশি পছন্দ করি। তো এখানে আমরা সবাই, আমার ফুফাতো ভাই, আমার ভাই, তারপরে আমার কাকা, আমার চাচি, মানে আমরা সবাই, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে আর কি আড্ডা দিতেছি। তো আমাদের আজকেকার পর্ব শেষ, এখন হয়েছে রাত্রের বেলা, আর এখন হয়েছে পরের দিন সকালবেলা। তো আপনাদের কামাল ভাইয়া সে নিজের মুখে বলছে সে নাকি এই ছয়রানা পিঠাগুলো খাবে আমার চাচিকে। আলহামদুলিল্লাহ, আমার চাচি একদম সকাল সকাল ছয়রানা পিঠা বানাইছে, বিভিন্ন ধরনের ভর্তা বানাইছে, আর আমার হাজব্যান্ড তো অনেক খুশি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আমাদের আজকেকার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন। আর আমার হাজব্যান্ড হঠাৎ করে আমাকে কেন নিতে আসছে আমার অসুস্থ মাকে রেখে, এই সব কিছু অবশ্যই আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আর অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আজকেকার ব্লগটা কার কাছে কেমন লাগছে আমার আপুরা ভাইরা। আর কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন। যারা এখন পর্যন্ত লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের কামাল ভাইয়া আজ পর্যন্ত সে কখনো তার নিজের মুখে বলে নাই যে এই জিনিসটা আমি খাবো, এই প্রথম সে বলছে ছয়রানা পিঠা খাবে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আবার আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।